এবং এদের জন্য সরকার গৃহীত যে সমস্ত কর্মসূচিগুলো, যেহেতু সেটার দায় দায়িত্ব আমাকে বহন করতে হচ্ছে, আমি তার একটা বিস্তৃত বর্ণনা আপনাদের কাছে দিচ্ছি। সরকার অতি গুরুত্বের সাথে এই দায়িত্ব পালন করছে, পালন করার জন্য তাগিদ দিচ্ছে নানান আঙ্গিকে, যাতে এই জুলাইয়ের স্মৃতি অম্লান থাকে তার প্রচেষ্টা সরকার নিয়োজিত আছেন। যোদ্ধাদের জন্য একটা সরকার সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বর মাসের শেষে এসে, এবং সেই অধ্যাদেশে অধিদপ্তরটি গঠিত হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এইরকম পরিপত্র জারি করেছে ক্যাবিনেট সচিবালয় থেকে। এটা জানুয়ারির প্রথম দিকে, জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শহীদদের একটি তালিকা পেয়েছি। এটা জানুয়ারির 15 তারিখে বিকেল 5টার দিকে, রাতের 3টায় এটাকে গেজেট করা হয়েছে। আমি জাস্ট আপনাদেরকে এগুলো বলা হচ্ছে যে এটা কত গুরুত্ব দিয়েই আমরা বিবেচনায় নিয়েছি সেটা উপলব্ধি করার জন্য। একইভাবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আমরা আহতদের তালিকা পেয়েছি, জুলাই যোদ্ধাদের, এবং সেই দিনেই আমরা সেটাকে গেজেট আকারে প্রকাশ করেছি। আমাদের কাছে দৃষ্টান্ত আছে 1971 সালে মুক্তিযোদ্ধাদের ব্যাপারে। মুক্তিযোদ্ধাদের আজকে 54 বছর হয়েছে, এখনো পরিপূর্ণ তালিকা হয়নি। শহীদের তো কোনো তালিকা হয়নি। 2005 সালে শহীদদের একটা তালিকা তৈরি হয়েছে, যেটার সাথে দীর্ঘ সময় ধরে বলে আসা তালিকার কোনো সংযোগ নাই। বলা হয়েছে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, কিন্তু 2005-এ মুক্তিযুদ্ধের শহীদের তালিকায় দেখা যাচ্ছে 6,735 জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে, এবং এখনো পর্যন্ত ওইটাই হলো শহীদের সংখ্যা। তো জুলাই শহীদ এবং যোদ্ধাদের নিয়ে এরকম যাতে কোনো কিছুই না হয়, সতর্কতার সাথে এটা আমরা সম্পন্ন করেছি। এখনো এই সমস্ত 2 তালিকায় আমরা সক্রিয়ভাবে যাচাই বাছাই প্রক্রিয়া চলমান আছে। এটাও যাতে একেবারে পরিশুদ্ধ হয় সেই প্রচেষ্টাও আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সমগ্র বাংলাদেশের মাঠ পর্যায়ের প্রশাসন থেকে আমরা যাচাই বাছাই করে নিচ্ছি। ইতিমধ্যেই সেই তালিকায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে। জুলাই আন্দোলনে সম্পৃক্ত না হয়েও যারা সেই সময়ে মারা গেছে, এরকম কিছু কিছু আমরা পেয়েছি যারা জুলাই শহীদ হিসেবে তালিকাবদ্ধ হয়েছে। সেগুলিকে আমরা অচিরেই গেজেট থেকে আমরা বাতিল করব। একইভাবে আহতদের ব্যাপারটাও আমরা চেষ্টা করছি যাতে একেবারে শুদ্ধতম সময়ে, যেমন অমুক্তিযোদ্ধার তালিকা বলা হয়, অমুক্তিযোদ্ধাদের তালিকাবদ্ধ হয়েছে, আমরা যেন জুলাই যোদ্ধাদের একেবারে সঠিক তালিকা আমরা গেজেট আকারে জাতির সামনে করতে পারি। এই যে জুলাই যোদ্ধা এবং শহীদ, এরা আমাদের চেতনার প্রতীক। এটা আগামী দিনে আমাদেরকে, এই জাতিকে অনেক অনেক দূর নিয়ে যাবে এই চেতনার আলোক ধারায়। কারণ এইটা হচ্ছে নিঃস্বার্থ আত্মদান, জাতির বৃহত্তর কল্যাণের জন্য, জাতির এগিয়ে যাওয়ার জন্য। সমস্ত বন্ধন মোচন করে একটা জাতি তার নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে সামনের দিকে এগিয়ে যাবে। সত্য উচ্চারিত হবে প্রবল উচ্ছ্বাসে এবং প্রবল প্রত্যয়ে, সেটাকে প্রতিবন্ধকতা যেন আর না হয়। আমরা বলেছেন যে
তিনটি আমরা এই ধরনের রক্তক্ষয়ী অধ্যায় অতিক্রম করে আসছি। খুব কম জাতি পৃথিবীতে এই ধরনের অধ্যায় অতিক্রম করে আসে। সর্বশেষ আমরা নিজেদের সাথে নিজেরা লড়লাম এই জুলাই। আমাদের বৈষম্য, অবিচার, অন্যায়, বেআইনি হত্যা, গুম এবং সকল অধিকারের বঞ্চনার বিরুদ্ধে সমস্ত জাতি এই যুদ্ধে বিগত জুলাইয়ে এমন দিনে ঢাকার রাস্তায়, বাংলাদেশের বিভিন্ন নগরের রাস্তায়, বন্দরের রাস্তায় রুখে দাঁড়িয়েছে। এটা শুধু ছাত্ররা নয়, সমাজের সর্বশ্রেণীর মানুষ, গৃহবধূরাও শরবত তৈরি করে রাস্তায় নিয়েছে, যাতে আন্দোলনরত সন্তানরা কিছুটা স্বস্তি পায়। খিচুড়ি বিলি হয়েছে রাস্তায়, খাবার বিলি হয়েছে রাস্তায়, যাতে জুলাইয়ে যে সমস্ত যোদ্ধারা রাস্তায় সংগ্রাম করছে তাদের পাশে মানুষ নানানভাবেই সেই সময় দাঁড়িয়েছিল। ফলে এটা খণ্ডিতভাবে শুধু যারা রাস্তায় সংগ্রাম করেছে এটা তাদের সংগ্রাম না, এটা সমস্ত জাতির সংগ্রাম। সেই কারণে এই সংগ্রামের অনন্যতা রয়েছে। আমরা আমাদের এই বর্তমান সময়ে এটার স্বরূপ দেখছি। আগে কখনো এরকম হয়নি যে একটা জাতির ভবিষ্যৎ নির্ণয়ের জন্য আমাদের সকল রাজনৈতিক মত ভেদ, ভিন্ন মত, বহুমত এক জায়গায় একত্রিত হয়ে আমরা আলোচনা টেবিলে প্রত্যেক দিন বসে বসে আলোচনা করছি। এখানে আমাদের দ্বিমত হচ্ছে, বহুমত হচ্ছে, ভিন্ন মত হচ্ছে, পরস্পর আমরা মতানৈক্য এবং ঐক্যমত পোষণ করছি নানান বিষয়ে। এই সবটাই আমাদেরকে আশাবাদী করছে, কারণ এই সব কিছুই হচ্ছে আগামী ভবিষ্যৎ নির্মাণের জন্য। আমরা মনে করছি যে আমাদের বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিগণ, রাজনীতির কর্মীগণ, রাজনীতির যোদ্ধাগণ আমাদেরকে একটা সুনির্দিষ্ট এবং সুবিবেচিত একটা অধ্যায়ে আমাদেরকে উপনীত করবে। আমাদের সন্তানেরা যেন নিঃসংক চিত্তে এই বাংলায় মাথা উঁচু করে দাঁড়ায় মর্যাদার সাথে। শহীদের আত্মা তখনই শান্তি পাবে, তাদেরকে সারা বাংলাদেশের বৃত্ত বৈভব যদি এই শহীদ পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়, সেটা কখনো তাদের আত্মদানের সমকক্ষ হবে না। তারপরেও সরকার তাদের জন্যে, তাদের পরিবারের জন্যে নানান উদ্যোগ আয়োজন সম্পন্ন করেছে এবং সেগুলি আমরা প্রত্যেক দিন এই উদ্যোগ আয়োজনগুলি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা করছি।